আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ক্লাস করাচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في القرآن الحكيم: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই কিতাবের দার্সে একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাব থেকে, সেটা হচ্ছে তাওহীদ ও তার গুরুত্ব। তাওহীদ ও তার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না যে তাওহীদ মুসলিম জীবনে, বরং মানব জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস ও বিষয়। আমরা যে বিষয়গুলো পালন করি, সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে দুই ভাগে বিভক্ত। একটা হলো তাওহীদ আর একটা হলো সুন্নাহ। একটি হলো তাওহীদ আর একটি হলো সুন্নাহ। আর যেগুলো আমরা বর্জন করি, সে বিষয়গুলো খেয়াল করলে সেখানেও আমরা গুরুত্বপূর্ণ দুইটি বিষয় পাই। সেটা হচ্ছে শিরিক এবং বিদআহ। তাহলে পালনীয় হলো তাওহীদ ও সুন্নাহ, বর্জনীয় হলো তাওহীদ পালনীয় হলো তাওহীদ এবং সুন্নাহ, আর বর্জনীয় হলো আপনার শিরিক ও বিদআত। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মুসলিমের উচিত যে তাওহীদকে আঁকড়ে ধরা, সুন্নাহকে মেনে চলা, আর সাথে সাথে তাওহীদ পরিপন্থী জিনিস বা বিষয় যা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, সেটা হলো শিরিক এবং এর সাথে সংশ্লিষ্ট বিদআত, এগুলোকে বর্জন করতে হবে। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো তাওহীদ। এই তাওহীদ কাকে বলা হয়, অনেকেরই আমাদের এই বিষয়টি জানা। এরপরও আমরা আবারও আপনাদের সামনে, যেহেতু আমাদের ধারাবাহিক দার্সের একটা অংশ হিসেবে সামনে এসেছে, তাই রিপিট করছি আমরা। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হলো, এটি ওয়াহাদা ইউওয়াহিদু আরবি শব্দ থেকে গৃহীত হয়েছে। ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান। তাওহীদ বলা হয় ইদা জাআলা শাইআ ওয়াহিদান, কোনো জিনিসকে, কোনো বিষয়কে একক হিসেবে গ্রহণ করাকে তাওহীদ বলা হয়। কোনো একটা বিভাগে যে জিনিসটা আছে সেটা একমাত্র একটাই আছে। তো শারঈ অর্থের সাথে এই শাব্দিক অর্থের যদি আমরা মিল খুঁজতে যাই, তাহলে দেখা যায় যে যেহেতু আল্লাহ এক ও একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, ফলে শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থ অথবা শারঈ অর্থের পরিপূর্ণ মিল রয়েছে। তাহলে শাব্দিক অর্থে কোনো জিনিসকে একক হিসেবে গ্রহণ করা, এটাকে তাওহীদ বলা হয়। আর শরীয়তের পরিভাষায় তাওহীদকে এক এক উলামায়ে কেরাম এক এক ভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন তাওহীদ হলো উহুয়া ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে জানা মানা, এটাকে তাওহীদ বলা হয়।
তবে তবে তৌহিদের সংজ্ঞার ক্ষেত্রে সবচাইতে পরিপূর্ণ সংজ্ঞাটি আমার মনে হয় বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন শেখ সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, হাইয়াতু কিবারিল ওলামার সদস্য, এবং তিনি ফতোয়া লাজনা দাইমার সদস্য, প্রবীণ আলেমে দ্বীন এবং বিশ্বের অন্যতম সেরা স্কলার। তিনি বলছেন যে তাওহীদ হলো ওয়া ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি। তাওহীদ হলো মহান রব্বুল আলামিনের প্রভুত্ব, তার ইবাদত এবং তার নাম ও গুণাবলীতে তাকে একক হিসেবে জানা এবং মানা, এটাকে তাওহীদ বলা হয়। আর আবারও আমরা বলি যে তাওহীদ কাকে বলা হয়, তাওহীদের সংজ্ঞা কি, তাওহীদের পরিচয় কি। এতে শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন যে হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া ফি উলুহিয়্যাতিহি ওয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি। মহান রব্বুল আলামিন এর প্রভুত্ব, তার ইবাদত, 3 নম্বরে তার নাম ও গুণাবলী, এগুলোতে আল্লাহকে একক হিসেবে জানতে হবে, মানতে হবে। তার নাম তাওহীদ, তার নাম তাওহীদ। তো আমরা যে সংজ্ঞাটি আপনাদের সামনে পেশ করলাম সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ, এখান থেকে স্পষ্ট হয় যে তাওহীদ 3 প্রকার। তাওহীদ 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, রব হওয়ার দিক দিয়ে আল্লাহর একত্ববাদ। মহান রব্বুল আলামিন তার কাজে তিনি একক, তার কাজে কোনো শরিক নেই। তিনি যে কাজগুলো করেন সেই কাজগুলো তিনি একাই করেন। এই কাজে তার কোনো সহযোগী প্রয়োজন হয় না। যদি কারো কোনো কাজ করতে সহযোগী প্রয়োজন হয় তাহলে তিনি দুর্বল, আর দুর্বল কোনো সময় ইলাহ বা মাবুদ হতে পারে না। তো এই জন্য মহান রব্বুল আলামিন এর রুবুবিয়্যাতের অর্থ হলো হুয়া ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি। আল্লাহ যে কাজগুলো আঞ্জাম দেন সেই কাজগুলোতে তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি ওই কাজগুলো একাই করেন। যেমন তিনি কি কাজ করেন, আল্লাহ তাআলা যে কাজগুলো করেন তার মধ্যে একটা হলো আল খালক, সৃষ্টি করা। তিনি একমাত্র সৃষ্টি করে থাকেন। পৃথিবীর অন্য কেউ, দুনিয়া ও আখিরাতের কেউ এ ক্ষমতা রাখে না যে একটা মাছি অথবা একটা শস্য দানা, সরিষার দানা পর্যন্ত সৃষ্টি করতে কেউ পারে না। এই একচ্ছত্র আহ, ক্ষমতার অধিকারী একমাত্র মহান রব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা। মহান রব্বুল আলামিন বলছেন যে বিভিন্ন জিনিসের কথা উল্লেখ করে তিনি বলছেন হাদা খালকুল্লাহ, এগুলো হলো আল্লাহর সৃষ্টি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি ইত্যাদি, এগুলো আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, অতএব তোমরা আমাকে দেখাও যে যারা আল্লাহ ছাড়া অন্যরা রয়েছে তারা কি সৃষ্টি করেছে। যারা আল্লাহ ছাড়া অন্যরা রয়েছে, যাদেরকে তোমরা মাবুদ মনে করছো, এরা কি সৃষ্টি করেছে আমাকে একটু দেখাও। কি দেখাবে? আল্লাহর সৃষ্টি ছাড়া আর কোনো সৃষ্টি আছে কি? আল্লাহর সৃষ্টি ছাড়া আর কোনো সৃষ্টি নেই। তাহলে সৃষ্টির ক্ষেত্রে মহান রব্বুল আলামিন তিনি একক, কেউ সৃষ্টি করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। তো মহান রব্বুল আলামিন আহ এই ছেলে দেন, মেয়ে দেন, কাউকে আবার কোনোটাই দেন না, এটারও মালিক মহান রব্বুল আলামিন। আমাদের সমাজে অনেক সময় হম যখন সন্তান মেয়ে হয় আর ছেলে চাই স্বামী, তখন নারীকে দোষারোপ করে। আবার অনেক সময় আহ এই 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 আপনার মেয়ে দরকার, তখন ছেলে হলে দোষারোপ করে। তো এইভাবে নারীকে দোষারোপ করা হয়, এটা মূর্খতার একটা চরম পর্যায়। কেননা ছেলে মেয়ে হওয়া এটা মহান রব্বুল আলামিনের দান, এটা আল্লাহর একমাত্র ক্ষমতা, কেউ এটা করতে পারে না।
বরং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হয়তো আপনাকে দিতে পারেন, কিন্তু এখানে নারীর কোনো দোষ নেই। অথচ নারীকে সমাজ দোষারোপ করে, নিন্দা করে। আর এই ক্ষেত্রে নারীবাদীরা কিন্তু চুপ থাকে। তো এটা অবশ্যই একটি অপরাধ যে সন্তানাদি না হওয়া, অথবা ছেলে চাচ্ছে মেয়ে হয়েছে, মেয়ে চাচ্ছে ছেলে হচ্ছে, ওই অবস্থায় নারীকে দোষারোপ করা, স্ত্রীকে দোষারোপ করা মূর্খতার পরিচয়। মহান রব্বুল আলামিন সূরাতুশ সূরার 49-50 নম্বর আয়াতে বলেছেন যে লিল্লাহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের এ- একমাত্র মালিক হলেন মহান রব্বুল আলামিন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন। যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। হ্যাঁ, আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার যাকে ইচ্ছা আল্লাহ ছেলে মেয়ে উভয় নিয়ামত দান করেন। আপনাদের আমাদের যে ছেলে মেয়েরা বাচ্চারা আছে, কারো শুধু ছেলে আছে, কারো শুধু মেয়ে আছে, কারো উভয়টাই আছে। এটা আল্লাহর দান। যাকে আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবেই আল্লাহর শুকরিয়া আদা করা দরকার। অন্য একটি আয়াতে বর্ণিত হয়েছে যে আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম। তোমাদের বাপ দাদারা, তোমাদের সন্তানেরা নিচে যারা আছে আর উপরে যারা আছে, বাপ চাচারা, দাদারা, এদের মধ্যে কে তোমার জন্য বেশি উপকারী, সে কে তোমার জন্য কল্যাণকর বেশি, সেটা তোমরা জানো না, এটা আল্লাহ তাআলা জানেন। অতএব ছেলে মেয়ে নিয়ে এরকম গর্ব অহংকার না করে ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর দিনের উপরে তাদেরকে তালিম দিতে হবে, অবিচল থাকার দীক্ষা দিতে হবে। যেমনটা আমরা লোকমান আলাইহিস সালামের ঘটনা থেকে পাই, তিনি তার সন্তানকে নসিহা করছিলেন এবং বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তান, বৎস, বাবা, আহ আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না, কেননা শিরিক সবচাইতে বড় অপরাধ। শিরিক সবচাইতে বড় অপরাধ। তাহলে আহ আমাদের সন্তানাদি দেওয়ার মালিকও মহান রব্বুল আলামিন। তাই কেউ যদি মেয়ে পায়, ছেলে পায়, উভয়টা পায় বা না হয়, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আর যারা পেয়েছেন সন্তানাদি, তাদের আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। যারা ছেলে বা মেয়ের জন্য অনেক সময় দোষারোপ করে থাকেন স্ত্রীকে, তারা যেন ভেবে দেখে যে অন্তত তিনি সন্তান পেয়েছেন। মেলা বান্দা তো এমন আছে যিনি সন্তানই পাননি। আর আপনার সন্তান হওয়ার পর সেই সন্তানটা যদি দুষ্ট প্রকৃতির হয়, তার থেকে আপনার জন্য উত্তম হচ্ছে সন্তান না হওয়া। আপনারা জানেন যে খিদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম যখন সফরে বের হয়েছিলেন, তখন খিদির আলাইহিস সালাম একটা সন্তান পেয়েছিলেন। সেই সন্তানটাকে তিনি মেরে ফেলেছিলেন। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন ইমরা। আপনি কোন নফস ছাড়া, কোন অন্যায় অপরাধ ছাড়া একটা বাচ্চাকে মেরে ফেললেন। আপনি এটা খুব নোংরা কাজ করলেন, আপনি জঘন্য কাজ করলেন। তখন তিনি বলেছিলেন যে আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? আহ, তো পরবর্তীতে তিনি এর ব্যাখ্যায় বলেছিলেন যে এই সন্তানটা আহ দুষ্ট প্রকৃতির আর তার বাপ মা ভালো ছিল, এর কারণে ওর বাপ মার ক্ষতি হবে, তাই আমি এই সন্তানটাকে মেরে ফেলেছি। তো সন্তান আল্লাহর নেয়ামত, সন্তানকে বাবা মা লালন পালন করে, কিন্তু এই সন্তান দিয়ে যদি বাবা মার ক্ষতি হয়, তাহলে তো এই সন্তান কুসন্তান, এটা খারাপ সন্তান। এই জন্য খিদর আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে মেরে ফেলেছিলেন। ঠিক ওইরকম আমরা সন্তানের জন্য মরিয়া হয়ে যাই, কিন্তু এই সন্তান হওয়ার পরে বাবা মাকে বাড়ির থেকে বের করে দেয়, তাদের সাথে খারাপ আচরণ করে, রূঢ় ব্যবহার করে। তো এরকম সন্তানের চাইতে না হয় ভালো। তো আপনার জন্য আমার জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ নির্ধারণ করে দেন। এছাড়া আরেকটি কাজ হলো, সবই কাজ আল্লাহ তাআলা করেন, আল্লাহর কাজগুলো আল্লাহ একা করেন, এখানে তার কোনো শরিক নাই। এটাই তাওহীদুর রুবুবিয়্যাহ। তো যেটা বলছিলাম যে মহান রব্বুল আলমিনের কাজগুলো, তো একটা কাজ আমরা বললাম সৃষ্টি করা, আরেকটা কাজ আমরা বললাম ছেলে বা মেয়ে বা সন্তান দেওয়া, আর আরেকটা কাজ হচ্ছে রেজেক। মহান রব্বুল আলমিন তিনি একমাত্র রেজেক দাতা। হ্যাঁ, পৃথিবীর অন্য কেউ কাউকে রেজেক দিতে পারে না। হ্যাঁ, অনেক সময়
কেউ চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবারের লোকদেরকে এ আহার যোগায়, তখন সে মনে করে আমি তাদেরকে রিজিক দিচ্ছি, আমি তাদেরকে খাবার দেই না। আপনি খাবার দেওয়ার কেউ না, আপনি একটা ওয়াসিলা মাত্র। এবং আপনি যে তাদের খাবার দিতে পারছেন এটা আল্লাহর একটা নিয়ামত, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। তো আপনারা আমরা যারা পরিবারের হাল ধরে আছি, এই এই খরচগুলো করার সময় অবশ্যই নেকির নিয়ত রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা আমাদের ফ্যামিলি পরিবারের জন্য কষ্ট করে উপার্জন করে যে টাকা পয়সা গুলো খরচ করি, এগুলোর পিছনে অবশ্যই সাদাকা ও নেকির নিয়ত রাখবেন। তো এতে আপনি প্রত্যেকটা টাকা দান করলে যে সওয়াব হতো, আপনার পরিবারের জন্য খরচ করলেও আপনি সে সওয়াব পাবেন। তবে অবশ্যই আপনার নিয়তটা ঠিক রাখতে হবে। এই জন্য আপনি যখনই খরচ করবেন, নিয়ত করবেন এর দ্বারা আল্লাহ আমাকে সওয়াব দেবেন। তো রিজেকের মালিক একমাত্র মহান রব্বুল আলামিন, আমরা কেউ কাউকে রিজেক দিতে পারি না, বরং আল্লাহ আমাদেরকে রিজেক দিয়ে থাকেন। এজন্য আল্লাহর অন্যতম একটি নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহর অন্যতম একটি নাম হচ্ছে রাজ্জাক, রিজেক দাতা। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, যত বিচরণশীল প্রাণী, সেই আহ হাতি, জলহস্তী এবং কুমির ইত্যাদি থেকে শুরু করে নিয়ে সামান্য ছোট ছোট পিপিলিকা বা তার চাইতেও ছোট ছোট অনেক জন্তু আছে বা প্রাণী আছে, সেই সকল প্রাণীরও খাবার মহান রব্বুল আলামিন পৌঁছান। এমন সব প্রাণী রয়েছে যারা, যেগুলো হয়তো আপনারা আমরা জানি না কোথায় আছে, সেগুলোরও রিজিক মহান রব্বুল আলামিনই পৌঁছিয়ে থাকেন। যারা নাস্তিক, যারা আল্লাহতে বিশ্বাসী নয়, তারা বলুক যে এই পোকামাকড় গুলোকে কে খাবার দেয়। এই যে বন জঙ্গলে জিওগ্রাফিতে আমরা দেখি অসংখ্য প্রাণী, এগুলোর খাবার কে যোগায়? এটা একমাত্র আল্লাহর কাজ। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে যত বিচরণশীল প্রাণী আছে সবেরই রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিনের। এজন্য রিজিক নিয়ে আমরা অনেক সময় হাহুতাশ করি, পেরেশানিতে ভুগি, এটাও আমাদের উচিত নয়। বরং মহান রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আমাদের রেজেকও তিনি লিখে দিয়েছেন। এমনকি মূল যে ভাগ্য লিখনী আছে লৌহে মাহফুজ, সেখান থেকে আমাদের জীবনের যে এই 1 বছর, আমাদের পুরো জীবনের যে ইয়াটা, আপনার ভাগ্যটা, যখন আমরা মায়ের পেটে 4 মাস বয়সের হই, তখন এটা ট্রান্সফার করে দেওয়া হয় এবং সেখানে স্থানান্তরিত করে দেওয়া হয়। আর তার মধ্যে একটা হচ্ছে বেকাতবে রিজকিহি, ফেরেশতাকে আল্লাহ বলে দেন যে এ কি কি রিজিক পাবে সেটা তুমি লিখে দাও। আর বলার অপেক্ষা রাখে না যে যে রিজিক লেখা আছে ওর চাইতে কোনো কমতি বা বাড়তি হবে না। যতটুকু আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখেছেন ততটুকুই আমরা খেতে পারবো। তাই এই রিজিকের জন্য আহ, আমাদের কারো উচিত নয় যে আমরা হারাম ও বিপথে পা বাড়াবো, হারাম পথে পা বাড়াবো, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, ছিনতাই করে, জায়গা জমি মেরে দিয়ে কোনো অফিস আদালতকে এই এই ধোকা দিয়ে তাদের টাকা মেরে দেওয়া, যেটা আমাদের বাংলাদেশে একটা চিরাচরিত বদ অভ্যাস হয়ে গেছে। এই যে রাজনীতি করছে, এটা শয়তান নীতিতে পরিণত হয়ে গেছে। যারাই রাজনীতি করছে তারাই গিয়ে আহ, এই এই সরকারি যে কোষাগার, এটাকে তছরূপ করছে এবং এটা যাচ্ছে তাই ব্যবহার করছে জনগণের খেদমতের নামে, নিজেদের খেদমত করতে শয়তানের দল। আল্লাহ এদের খারাপি থেকে, গণতন্ত্রের খারাপি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো রিজেক, এটা মহান রব্বুল আলামিন একমাত্র তিনি দায়িত্বশীল। কারো যদি রিজেকের ঘাটতি হয় সে আল্লাহর কাছে তালাশ করবে, কিন্তু অন্য কেউ তাকে রিজেক দিতে পারবে না। তবে মানুষের ক্ষেত্রে আমরা যেগুলো বলি এটা একটা উপায় মাত্র। হয়তো কারো কাছে আমি গেলাম, তিনি একটা আমার চাকরির ব্যবস্থা করে দিলেন, এটা একটা ওয়াসিলা, কিন্তু মেন রিজেক মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি রিজিক দাতা, আর তিনি মহাশক্তিশালী এবং পরাক্রমশালী, মজবুত। তো মহান রব্বুল আলামিন তিনি এই কাজগুলো করেন। এই দুনিয়ায় যে রোদ বৃষ্টি ঝড় বাতাস সবকিছুই এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ জমিনকে আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। জমিনকে পানির উপরে বিছানোর পরে এই জমিন এই এই ভাসমানের মতো দোল ছিল,
যেমনটি আপনি একটা পুকুরের পানিতে যদি মাটি দিয়ে দেন তাহলে এই মাটিটা স্থির থাকে না, এটা দলতে থাকে। তারপর এর উপরে যখন আরো ভারী কিছু দেওয়া হয় তখন এটা আস্তে আস্তে আহ বসে যায় এবং স্থির হয়ে যায়। ঠিক ওইরকম মহান রব্বুল আলামিন পানি, এই দুনিয়াতে পানি আর পানি ছিল, এটাও আল্লাহর সৃষ্টি ছিল। আর তার উপরে আল্লাহ তাআলা এই মাটি দিলেন। মাটি দেওয়ার পরে এটা যখন হিল ছিল তখন আল্লাহ তাআলা আহ, এই পাহাড় দিয়ে এই জমিনকে স্থির করলেন, এই জমিনকে স্থির করলেন। তো এই পাহাড় পর্বত, বিশাল সাগর, সমুদ্র, নদী নালা, এবং এর মধ্যে থাকা অসংখ্য জীব জন্তু, খনিজ সম্পদ ইত্যাদি, সবেরই স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। অতএব আল্লাহকেই একমাত্র রব হিসেবে গ্রহণ করতে হবে। যেই নিঃশ্বাস আপনারা আমরা নিচ্ছি এটা আল্লাহর দান। যদি আল্লাহ পৃথিবীতে 1 মিনিটের জন্য নিঃশ্বাস গুলো বন্ধ করে দেন তাহলে সবাই আমরা মরে শেষ হয়ে যাব। মহান রব্বুল আলামিন যদি বিশ্বের মানুষের চোখগুলো 1 মিনিটের জন্য, আধা মিনিটের জন্য উঠিয়ে নেন তাহলে দেখবেন যে এই দুনিয়া কত ক্ষতি হয়। রোডে এবং এই অফিস, মানে বিভিন্ন কলকারখানাতে কত মেশিন চলছে, এগুলো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করে অসংখ্য মানুষ মারা যাবে। তো সবই মহান রব্বুল আলামিন কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন। মহান রব্বুল আলামিন একসাথে সকল মানুষকে এইভাবে বিপদে ফেলেন না, এটাও আল্লাহর একটা দান। আমরা সৌদিতে যখন ছিলাম তখন ছোট ছোট বাচ্চাদের জন্য যে সিলেবাস করেছে সেখানে তারা লিখেছে যে মহান রব্বুল আলামিনকে তুমি কিভাবে চিনবে। তার উত্তরে বলা হয়েছে আল্লাহ তাআলার যে বিশাল মাখলুকাত আছে, আসমান জমিন, এবং সাগর, এগুলো থেকে শুরু করে আরো অনেক কিছু, তো সবগুলো যেগুলো আল্লাহর সৃষ্টি এগুলোর দিকে যদি আপনি দৃষ্টি দেন তাহলে আল্লাহর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন। এগুলো কখনোই এমনি এমনি হতে পারে না। মহান রব্বুল আলামিনের রুবুবিয়্যাত কে প্রমাণের জন্য একটি ঘটনা উল্লেখ করা হয় যে একজন আস্তিক আর অনেকগুলো নাস্তিক একসাথে বাহাস ও মোনাজারায় বসেছে যে আল্লাহ, নাস্তিকরা বলছে আল্লাহ বলে কোনো জিনিস নাই বা বিষয় নাই, আর আস্তিক বলছেন যে আল্লাহ তাআলা আছেন। তো একদিন ঘটনা, মানে গন্ডগোলের পর তারা আহ, এই বাহাস মুলতবি করিতে দিয়ে আরেকদিন টাইম দিলেন যে অমুক দিন আবারও আমরা জমায়েত হব, একত্রিত হব, এই বিষয়ে আমরা নিজেদের দলিলাদি নিয়ে উপস্থিত হব। তখন সবাই সে মতে উপস্থিত হলো আরেক দিনের ডেটে, সময়ে, নির্ধারিত সময়ে সবাই আসলো, কিন্তু আস্তিক ব্যক্তি আর আসলেন না। তো যখন দেখলেন সবাই, উনি দূর থেকে এগুলো দৃষ্টি অবলোকন করছিলেন, যখন দেখলেন সবাই এখন চলে যাওয়ার উপক্রম তখন তিনি এসে হাজির হলেন এবং বললেন, সবাই তার উপর রাগান্বিত। তখন তিনি বললেন যে আসলে আমি যেখান থেকে আসি সেখান থেকে আসার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, তাই আমি আসতে বিলম্বিত হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো তারা বলল যে কি হয়েছিল আপনার। তখন উনি বললেন যে আমি আসলাম, আমি আসতে আপনাদের এখানে আসার সময় আমার বাসার মাঝে এবং এই আপনাদের মাঝে একটা নদী আছে, এই নদীটা নৌকা দিয়ে পার হই, কিন্তু আজকে এসে দেখলাম সেখানে নৌকা নেই, মাঝি মাল্লা কিছুই নেই। তখন আমি ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে হঠাৎ দেখলাম আমার পাশে কিছু গাছপালা ছিল, এগুলো কাটতে শুরু হলো, এবং কাটার পর সেগুলো, যেটা তক্তা তৈরি করা, তো এটা তক্তা হয়ে গেল। এরপরে এগুলো একটা আরেকটার সাথে জোড়া লেগে নৌকা হয়ে গেল। এরপর আমি ওই নৌকাতে পার হয়ে আপনাদের কাছে আসলাম, তাই একটু লেট হয়ে গেল। তখন তারা বলছে আপনি কি পাগল হয়েছেন? যে কেন? বলছে যে গাছ কি এমনি এমনি কাটা হয়? তারপরে নৌকা কি এমনি এমনি তৈরি হতে পারে মাঝি মাল্লা ছাড়া বা কাঠমিস্ত্রি ছাড়া? তখন তিনি বললেন যে আপনারা যদি বিশ্বাস করেন যে একটা গাছ কাটা হয় হয় না কোনো লোক ছাড়া, স্রষ্টা ছাড়া বা মালিক ছাড়া, আবার নৌকাও তৈরি হয় না, মাঝি ছাড়া নৌকা পা দিয়ে নদীও পার হওয়া যায় না, তাহলে আপনারা কি করে বিশ্বাস করেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সারা পৃথিবী, যেটাতে অসংখ্য অসংখ্য সৃষ্টি বিদ্যমান, এসব কিছু এমনি এমনি হয়ে গেছে? তো আসলে এমনি এমনি কোনো কিছু হয় না। যদি আপনি একটা আওয়াজ, জোর করে আওয়াজ শোনেন, জোরে এভাবে আপনি মাটিতে আওয়াজ দিয়েছেন, তো এই যে আওয়াজটা হলো, এই আওয়াজটাও আপনি করেছেন বলে হয়েছে, এমনি এমনি হয়নি। হঠাৎ আপনি একটা শব্দ শুনতে পেলেন বাসাতে, গিয়ে দেখেন কোনো জায়গায় না কোনো জায়গায় কোনো একটা কিছু পড়েছে বা কোনো সাথে কোনো জিনিসের সাথে আরেকটা জিনিসের আঘাত লেগেছে, তারপরে আওয়াজটা হয়েছে, এমনি আওয়াজ হয় নাই। ফলে মহান রব্বুল আলামিন তিনি একমাত্র স্রষ্টা, তিনি তার কাজে একক। আল্লাহই একমাত্র এই দুনিয়া পরিচালনা করেন। এই পৃথিবীতে অন্য কারো কোনো
হস্তক্ষেপ নেই। এবং যেই মাবুদ গুলোকে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, অন্য যে কোনো ধর্ম অবলম্বী যারা এগুলো পালন করে যাচ্ছে, এগুলো হলো মনের তাদের বানানো কিসসা কাহিনী, এবং এগুলো তাদের মনের গুমরাহি ও পথভ্রষ্টতা, শয়তান তাদেরকে নিয়ে খেলা করছে। মূলত আল্লাহর আসমান ও জমিন এবং আল্লাহ তাআলার পাহাড় পর্বত নদী নালা সাগর, এই বিশ্ব দিকে যদি কেউ সত্যিকার অর্থে চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই সে তার স্রষ্টার এই দেখা পাবে। আর এক্ষেত্রেই ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা আমরা দেখতে পাই, যে তিনি যখন তারকা দেখলেন বললেন এটা আমার রব। তো যখন তারকা চলে গেল বললেন না, এ তো নশ্বর, এ নশ্বর, এটা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। চাঁদ দেখলেন, চাঁদও চলে গেল এক সময়, বললেন এটাও আমার মাবুদ নয়। এরপর সূর্য আসলো, তিনি দেখলেন সূর্য তো বিশাল, এবং রাতের অন্ধকারে সবকিছুকে দূর করে দিয়ে সূর্য মামার আগমন, বললেন যে এটা বড় হাজা একবার, এটাই আমার রব। সন্ধ্যার সময় এই সূর্য মামাও চলে গেল, তখন তিনি বললেন যে আসলে আহ, এই চন্দ্র সূর্য তারকা এগুলো কিছুই আমার রব নয়, বরং আমার রব যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। আল্লাহ আকবার। অতএব এইভাবে তিনি তার রবকে খুঁজে নিয়েছিলেন। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন, যেমন তিনি মৃত্যু দেন, হ্যাঁ, এবং তিনি আবার আমাদেরকে পুনর্জীবিত করবেন। আর এগুলো আল্লাহর জন্য কঠিন কোনো জিনিস নয়, এগুলো আল্লাহর কাছে অতি সহজ একটি বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমাকে হ্যাঁ একটু দেখান কিভাবে আপনি মৃত জিনিসকে জীবিত করেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরটা প্রশান্তি পাবে, হ্যাঁ আত্মিক তৃপ্তির জন্য আমি আপনাকে এটা বলছি। তখন আল্লাহ বললেন চারটা পাখি নিয়ে টুকরো টুকরো করে পাহাড়ে রেখে দাও, এবং তাদের নাম ধরে ডাকো, তোমার কাছে দৌড়িয়ে চলে আসবে। তাই ঘটেছিল। অতএব এই যে মৃত ব্যক্তিকে আবার জীবিত করা, এমনি জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, অসুখ দেওয়া, ভালো দেওয়া, এগুলো দূর করা, এ সবকিছু মহান রব্বুল আলমিনের হাতে। এগুলো মহান রব্বুল আলমিন কন্ট্রোল, নিয়ন্ত্রণ করছেন। যদি যদি মহান রব্বুল আলমিন এগুলো কন্ট্রোল না করতেন, তাহলে এই পৃথিবী আজকে ধ্বংস হয়ে যেত। আমরা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম উর্দুতে, সেখানে বলা হয়েছিল যে পৃথিবীতে যদি দুইজন মাবুদ থাকে, তাহলে একজন বলতো মানে তখন একটা মহা বিপদ হতো। কেমন কেমন বিপদ? তো বলছে যে একটা বিপদ হতো যে একজন মাবুদ বলতো যে আমি আজকে দুনিয়াতে বৃষ্টি দেব, আর একজন বলতো না আমি বৃষ্টি নয়, আজকে আমি রৌদ্র দিব। এইভাবে দুইজন মারামারি করে তারা ধ্বংস হয়ে যেত। তো এই পৃথিবীময় কেউ কোনোদিন বলেনি যে আমি এই দুনিয়া সৃষ্টি করেছি। একমাত্র যিনি বলেছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন, যেটা আপনারা আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি। একটু আগে আয়াতও আমি বলেছি আল্লাহু খালিকু কুল্লি শাই। তারপরে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। যত যা কিছু আছে, মানব জগৎ, পশু পাখির জগৎ, মাছ এবং জলজ প্রাণী, সব যত আছে সব সৃষ্টি স্রষ্টা হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। তার প্রতিপালক হলেন আল্লাহ তাআলা। শুধু সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেননি, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, নবী রসুল পাঠিয়েছেন তাদের কাছে, আসমানি কিতাব তাদের কাছে নাজিল করেছেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে প্রতিনিয়ত অসংখ্য জিনিসের যে খাবার দাবার এবং তাদের ব্যবস্থাপনা, এগুলো প্রমাণ করে আল্লাহ এক অদ্বিতীয়, তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহা শক্তিশালী। তাহলে এই প্রথম প্রকারটা ছিল তৌহিদুর রুবুবিয়্যাহ। আর প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, আল্লাহ তার কাজে তিনি একক, তার কাজে কোনো শরিক নেই। অতএব আল্লাহর কাজ যেগুলো যেগুলো একটু আগে আমরা বললাম, ভালো মন্দ করার, ইত্যাদি করার, অসুখ বিসুখ দেওয়ার, বালা মুসিবত দেওয়ার, এগুলো দূর করার একমাত্র মালিক হলেন মহান রব্বুল আলামিন। এই প্রকার তৌহিদের রুবুবিয়্যাহকে অসংখ্য মানুষেরা মেনে নিয়েছে। হম তাদের ন্যাচারাল গত ভাবে রবের স্বীকারোক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে থাকেন। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক ছোট ছোট শিশুরা তারা ইসলামী স্বভাব ধর্মের উপরে, আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, পরবর্তীতে এই বাচ্চাটা যখন বড় হয়, তখন তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নি পূজক বানায়। অর্থাৎ সে যে ধর্মে
আহ, আহ, ধর্ম মেনে চলছে, সেই ধর্মে তাকে দীক্ষিত করে। অতএব মহান রব্বুল আলামিন তিনি তার 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 প্রতি স্বীকারোক্তির একটা চিন্তাধারা দিয়েই মানুষকে আহ, সৃষ্টি করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, শয়তান মানুষকে গুমরা করে দিতে সক্ষম হয়েছে। আর এই প্রকার তৌহিদ, তৌহিদ রুবুবিয়্যাহ, এটা কুরাইশ কাফিরেরাও বিশ্বাস করত, তদুপরি তারা মুসলিম হতে পারেনি। কেননা আরো দুই প্রকার তৌহিদ, যেটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব, তৌহিদুল উলুহিয়্যাহ এবং ইবাদা, এ দুটোকে তারা বিশ্বাস করত না, এ দুটোকে তারা পালন করত না, ফলে তারা মুসলিম হতে পারে নাই। বর্তমান সময়েও নামধারী কাফের তো কাফেরই, কিন্তু যারা নামধারী মুসলিম আছে তাদের অসংখ্য মানে মানুষ, তারা কিন্তু আল্লাহর ইবাদত করে না। যদি আপনি শতকরা 4-5 জন নামাজি ধরেন, তাহলে 95% লোক আল্লাহর ইবাদত করে না। এরা আল্লাহকে যতই স্বীকার করুক না কেন, তারা মুসলিম নয়। তারা মুসলিম নয়। যারা প্র্যাকটিসিয়ান মুসলিম তারাই প্রকৃত মুসলিম। আর যারা নামে মুসলিম, খালি এই পাসপোর্টে আর আপনার ন্যাশনাল আইডিতে ইসলাম, ধর্ম কি ইসলাম, এগুলো যদি দেওয়া থাকে, এতে ইসলামিত্ব জাহির হয় না। ওই ইসলাম দিয়ে আহ, কোনো নাজাত পরকালে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কুরাইশদের ব্যাপারে বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ কুল ফাআন্না তুফাকুন। তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আসমান ও জমিনের স্রষ্টা কে, তাহলে অবশ্যই তারা বলবে আহ আল্লাহ তাআলা। বলো তাহলে কোথায় তারা ভবঘুরে হয়ে ঘুরছে, কোথায় যাচ্ছে তারা? তাহলে কুরাইশ কাফেররাও মানে বিশ্বাস করতো যে আল্লাহই এই দুনিয়ার সবকিছুর স্রষ্টা। কিন্তু এখনকার মানুষগুলো, তারা এই কথা বিশ্বাস করে নিজেদেরকে বড় মুসলিম মনে করছে। অথচ এই বিশ্বাস রেখেই কুরাইশরা কাফের ছিল, তারা মুসলিম হতে পারে নাই। অতএব ওই রকমই বিশ্বাস রাখে। আর ওইরকম আমল যারা করে না, মানে কাফেররা যেরকম আমল করতো না, বরং শিরিক করতো, এখনকার লোকেরাও সেরকম করছে। গণতন্ত্র, কেউ পীরতন্ত্র, কেউ এক এক তন্ত্রতে বিশ্বাসী হয়ে আছে, সঠিক ইসলামের উপরে তারা নেই। ফলে তারাও মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌহিদে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাতকে সঠিকভাবে জেনে সেগুলোকে বাস্তবায়ন করে দুনিয়াতে তৌহিদের উপরে কায়েম থেকে পরকালে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমাদের আলোচনা শেষ করলাম। আজকে আমরা তৌহিদের সংজ্ঞা, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ বলেছি। এর সাথে আমরা বলেছি তৌহিদ 3 প্রকার: তৌহিদ রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত। এবং প্রথম প্রকারের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করলাম। ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা বাকি 2 প্রকারের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের ভালো রাখুন, হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাহ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাওহীদ সম্পর্কে বোঝার তৌফিক দান করেন, তাওহীদের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। তো শাহ, আমরা আজকে শেষ করি আজকে ইনশাআল্লাহ, কারণ আমাদের এসার সময়। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। একটা প্রশ্ন প্রশ্ন ছিল শাহ, থাকলে আমি দ্রুত আপনাকে দিলে আমি উত্তর রুমে দিব পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।